পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাহরীমের ৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন লাকড়ি হবে, নাস মানুষ, ওয়াল হিজারা এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা আছে, যারা খুব শক্ত দিলের অধিকারী, কঠোর মেজাজের অধিকারী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করে এর ব্যতিক্রম তারা করে না। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহব্বতের ডাক, বান্দাদের প্রতি রবের পক্ষ থেকে খুব মায়ার ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন এই শব্দে আল্লাহ তাআলা ডাকে, তো বোঝা যায় এর পরবর্তী নির্দেশনা বান্দাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের নির্দেশনা। আল্লাহ যখন তার মুমিনকে, ঈমানদারকে তার ঈমানের স্বীকৃতি দিয়া ডাকতেন, এবং আমি যদি সেইটাকে সাড়া দিতে পারি, তাহলে বাস্তবতা কেমন হইল? যে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমি সেই ডাকের পরের যে নির্দেশনা, আমি সেটা মাইনে নিলে এই ডাকটা কেমন যেন আল্লাহ আমাকে দিলেন। তার মানে আমার ঈমানের স্বীকৃতি আল্লাহ নিজে দিলেন। কথা বুঝছেন? বুঝেন নাই? আল্লাহ তাআলা যখন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারেরা, এই ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় অনেক নির্দেশনা দিয়েছেন। এই ডাকের পরবর্তী নির্দেশনা যদি আমি বাস্তবায়ন করি, বাস্তবে ঘটাই, তাহলে আল্লাহ তাআলা যে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো কেমন যেন আল্লাহ তাআলা আমাকে ডাকলেন যে হে আব্দুর রহমান, হে আব্দুস সাত্তার, হে আব্দুল্লাহ, তুমি এটা করো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে আমার ঈমানের স্বীকৃতি দিয়ে দিলেন। কথা কি বলছেন? আমি যদি আল্লাহর আদেশ পালন করি, আল্লাহর নির্দেশ থেকে, নিষেধ থেকে বেঁচে থাকি, তো আমার জন্য আল্লাহ তাআলার এই যে ডাক, এই আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আমার ঈমানের স্বীকৃতি আল্লাহ তাআলা দিচ্ছেন। তো আমি যদি চাই আমার ঈমানের স্বীকৃতি আল্লাহ দেন, তাহলে আমার এক নম্বর করণীয় হইল আল্লাহ তাআলা এই ডাকের পরে যে আহ্বান করছেন সেটাকে জীবনে বাস্তবায়ন ঘটানো, সেটার উপরে আমল করা। আর ঈমানের স্বীকৃতি আল্লাহ দিলেই তো আমি সফল। নিজে কিয়ামত পর্যন্ত নিজেকে ঈমানদার দাবি করলাম, আল্লাহ তাআলা এই ঈমান কবুল করলেন না, আল্লাহ এই ঈমানের স্বীকৃতি দিলেন না, এই ঈমানের 2 পয়সার দাম আছে? তো যদি ঈমানদারি হয়, তো ওই ঈমানদার হওয়া লাগবে যে ঈমানদারকে আল্লাহ তাআলা ঈমানের স্বীকৃতি দিয়ে দিয়েছেন। মুমিন হওয়ার স্বীকৃতি যাকে আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন, ওই ঈমানদার হইতে হবে, তাইলে সফল হবে।
এই জন্য আল্লাহ তাআলা এই ডাক দেওয়ার পরে অনেক নির্দেশনা কোরআনে দিয়েছেন বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বিশেষ একটা নির্দেশনা দিয়েছেন, আদেশ করেছেন, যে আদেশের মধ্যে একের মধ্যে সব বলা চলে। সেটা কি? যেটা এমন সামগ্রিক বিষয় যেই আদেশ পালন করলে ব্যক্তি, পরিবার, সমাজ, পর্যায়ক্রমে রাষ্ট্র সব কিছু শৃঙ্খলার মধ্যে চলে আসবে, সব জায়গায় আল্লাহর ভয় এবং ভীতি অবস্থান করবে। আর এটাই হলো সফলতার মূল। সেটা কি? আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। যে আগুনে পাহারাদার, রক্ষী, দারোয়ান হবে এমন এক শ্রেণীর ফেরেশতা যারা খুব কঠোর মেজাজের অধিকারী, যাদের দিলের মধ্যে কোনো মায়া মহব্বত এর অনুভূতি থাকবে না। কেউ কান্না করতেছে, আমি যদি কান্নার আওয়াজ শুনি আর কান্নার ভঙ্গি কেমন এটা যদি আমি বুঝি, তাইলে না আমার কাছে তার কান্নার অনুভূতি অনুভূত হবে, তাই না? যার মধ্যে ওই শ্রবণের শক্তি নাই, যার দিলের মধ্যে কান্নার ভঙ্গি বোঝার কি নাই, শক্তি নাই, অনুভূতি নাই, আপনার ধ্যান নাই, তার সামনে আমি যতই কান্নাকাটি করি কোনো লাভ আছে? তো জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা হবে, তারা একরকম বধিরের মতো হবে, তারা এক রকমের হৃদয় শূন্য হবে, তারা কেউ কান্না করলেও শুনবে না, মাপ চাইলেও শুনবে না, যাই করুক কোনো কিছু শুনবে না। তারা একমাত্র আল্লাহর আদেশ যা ওইটাই শুনবে, ওর বাহিরে তারা কিছু শুনবেও না, বুঝবেও না। তাদের অনুভূতিতে এর চাইতে বেশি কিছু জাগে না, জাগবেও না। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেন, এমন জাহান্নামে এটা যাওয়ার থেকে নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। নিজে কিভাবে বাঁচবো? আল্লাহ তাআলার যত আদেশ আছে এই আদেশগুলোকে নিজের মধ্যে আনা, নিজেকে নিজে মেনে নেওয়া, আমলের মধ্যে এটাকে বাস্তবায়ন করা, নিষেধগুলোকে বর্জন করা। এবং পরিবারকে কিভাবে বাঁচাবো? পরিবারের মধ্যেও আল্লাহ তাআলার আইন সম্পর্কে, আদেশ সম্পর্কে, নিষেধ সম্পর্কে তাদেরকে ওই শিক্ষায় দীক্ষায় শিক্ষিত করা, যাতে করে তারা আল্লাহ তাআলার অবাধ্য হওয়া থেকে বাঁচে এবং আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে তারাও জাহান্নাম থেকে বাঁচে। এখন এটা পরিবারের যে কর্তা তার জিম্মায় জরুরি, ফরজ, যে সে শুধু নিজে নামাজ পড়লো আর তার বাড়িতে তার পরিবারের মধ্যে নামাজ নাই, নামাজের শিক্ষা নাই, সে নিজে কোরআন পড়তে পারে, তার পরিবারের সদস্যরা কোরআন পড়তে পারে না, এটা তার জন্য মুক্তির জন্য যথেষ্ট না। বরং আল্লাহ শর্ত করে দিয়েছেন একসাথে আনফুসাকুম ওয়া আহলিকুম। ওয়া এটাকে বলে গ্রামারের ভাষায় হরফে আল, অর্থাৎ এটার আগের অংশ এবং পরের অংশ একই হুকুমের অন্তর্ভুক্ত। অর্থাৎ একটাকে বাদ দিলে আরেকটা হবে না। শুধু নিজে মানলাম, নিজে চললাম, পরিবারকে বুঝাইলাম না, জানাইলাম না, শিখাইলাম না, চেষ্টা করলাম না, যথেষ্ট না। নিজে জানতে হবে, মানতে হবে, পরিবারকেও জানাইতে হবে, জানানোর ব্যবস্থা করতে হবে, তাদেরকে মানানোর ব্যবস্থা করতে হবে। মানে না, মানবে না কেন? আমি যদি ভরণ পোষণ দেই, আমি যদি সবকিছুর ব্যবস্থাপনা করি, আমার আদেশ মানতে বাধ্য হবে, এতটুকু কঠোর তো হইতে হবে। দোয়ায়ে কুনুতের মধ্যে কি বলি, অনাত্রকুমাইয়া জুরুকা, যে আল্লাহ আপনার সাথে যে অবাধ্যতা করবে আমি তাকে বর্জন করব, তাকে আমি বর্জন করলাম, তো সে যেই হোক আমি তাকে কি করলাম? বর্জন করলাম। ওটা তো বাস্তবায়ন আনতে হবে।
এতটুকু কঠোর হইতে হবে, অন্যথায় না ব্যক্তির মধ্যে পরিবর্তন আসবে, না সমাজে আসবে। আর ব্যক্তি সমাজ পরিবর্তিত না হলে রাষ্ট্র কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য দ্বীনের তালিম জরুরি, দ্বীনের শিক্ষা জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, বুখারী শরীফ অনেক হাদিসের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি করা হবে। দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাইকে জবাব দিতে হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা নেতা হবে, রাষ্ট্রপ্রধান হবে, যে কোনো স্তরের নেতৃত্বে থাকবে, সে তার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল। তার অধীনস্থদের অন্যায়, অবিচার, এই সকল বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে। সে যদি কন্ট্রোল করতে না পারে, তার দায়িত্ব, এই দায়িত্ব থেকে সে কি করা, সরে যাও। কারণ এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। والرجل راع في أهله وهو مسؤول عن رعيته। এবং দ্বিতীয় স্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের যে পুরুষ, পরিবারের যে মেয়ে, তার জিম্মায়, তার দায়িত্বে এই পুরো পরিবার, সে এই পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। তাকে এই পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার পরিবার, আমার মেয়ে, আমার বোন, আমার মা হইতে পারে, আমার স্ত্রী হইতে পারে, আমার পরিবারের যারা আছে, তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। তারা দ্বীন মানছে কিনা, তারা দ্বীন অনুযায়ী চলছে কিনা, তারা নামাজ শিখতে পারছিল কিনা, তারা কোরআন শিখতে পারছিল কিনা, তারা আল্লাহর বিধান মানছে কিনা, তারা পর্দা করছে কিনা, তারা ন্যায় অন্যায় বেঁচে চলার যোগ্যতা তাদের হয়েছে কিনা, এই শিক্ষা আমি দিচ্ছি কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে হিসাব আমাকে দিতে হবে। এক নম্বরে নিজের হিসাব, দুই নম্বরে নিজের পরিবারের হিসাব। এই দুইটা হিসাব আল্লাহ তাআলার কাছে প্রত্যেককে দিতে হবে, প্রত্যেককে। এই জন্য উদাসীন হওয়ার সুযোগ নাই, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই। সন্তান এবং পরিবারদের ব্যাপারে যতটুকু কঠোর হওয়া দরকার, যথাসময়ে অতটুকু কঠোর হইতে হবে। অসময়ে কঠোর হয়ে লাভ নাই। ছোট থাকতে তরবিয়ত করেন নাই, ছোট অবস্থাতে তাকে শিখান নাই, ছোট অবস্থাতে তাকে আদব শিখান নাই, ছোট অবস্থাতে কোরআন শিখান নাই, ইসলাম শিখান নাই। বড় হয়ে গেছে, এখন কথা মানতে চায় না, এখন কিছু বললে উল্টে মারতে আসে। এই অবস্থায় আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা তো আগেই শিখাইতে বলছিলেন, আপনি শিখান নাই কেন? বুঝেন নাই? এই দায়িত্ব আপনার। ছোট থেকে যদি আপনি তাকে আদব আখলাক শিখান, বড়দের সম্মান শিখান, বড়দেরকে শ্রদ্ধা করতে শিখান, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক শিখান, তাহলে সে বড় হয়ে এভাবেই বেড়ে উঠবে। আর আপনি সন্তানের সামনে বড়দের সাথে, বড়দের ব্যাপারে উলট পালট বক্তব্য দিবেন, কথা বলবেন, তা আপনার সন্তান ওইটা শিখবে। এটাই বাস্তবতা, যে যা দেখবে তাই শিখবে। এই জন্য হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ। নিঃসন্দেহে পিতা সন্তানের ব্যাপারে কি করবে, তাকে জবাবদিহি করতে হবে। পিতার তার সন্তানের ব্যাপারে কি করতে হবে, আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। আর সন্তানকেও পিতার ব্যাপারেও জবাবদিহি করতে হবে। সন্তানের জবাবদিহিটা হলো পিতার সাথে তার আদব আখলাক এটা ঠিক ছিল কিনা। এটা ছোট্ট, কিন্তু পিতার সন্তানের ব্যাপারে জবাবদিহিটা বড় ভয়ানক। পিতাকে জবাবদিহি করতে হবে, সে তার সন্তানকে দ্বীন শিখাইছে কিনা, কোরআন শিখাইছে কিনা, মসজিদে নিছে কিনা, নামাজ শিখাইছে কিনা, আলেমদের মহব্বত শিখাইছে কিনা, উলামাদের মসজিদে বসার গুরুত্ব বোঝাইছে কিনা, হক্কানি আহলে ওয়াল আলেমদের সাথে সন্তানদেরকে মিলানোর চেষ্টা সে করছে কিনা, তাদের সংস্পর্শে বসার জন্য তাকে সে উদ্বুদ্ধ করছে কিনা, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে।
সব শিখাইলাম, সব পড়া পড়াইলাম, আদব শিখাইলাম না, দিন শিখাইলাম না, লাভ নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার নামটা আমার মনে নাই, মোটামুটি আরো 3-4 বছর আগের সাক্ষাৎকার এক টেলিভিশন। উনি বৃদ্ধাশ্রমে থাকেন, ওনার সব সন্তানেরা বড় বড় পিএইচডি ডিগ্রিধারী, ইউরোপ, আমেরিকা, লন্ডনে থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারা বিদেশে। উনি নিজেও জাহাঙ্গীরনগরের প্রফেসর ছিলেন, কিন্তু ওনার পরিণতি জীবনে কি হয়েছে, বৃদ্ধাশ্রমে ওনাকে থাকতে হবে। কেন? সন্তানদেরকে সব শিখাইছে কিন্তু দিন শিখায় নাই। দিন না শিখানোর কারণে আখিরাতমুখী তার চিন্তা হয় নাই, পরকালে পিতার অধিকারের ব্যাপারে জবাবদিহিতা আছে এই ফিকির তার ভিতরে কোনোদিন অনুভূতি হয় নাই, সে এটা বোঝেই নাই। যার কারণে পিতা বৃদ্ধ হয়ে গেছে, আমার কি দরকার, তার বসে বুঝেন নাই, তার যে এই ব্যাপারে জবাবদিহিতা আছে এই অনুভূতি তো তার ভিতরে নাই, তাকে তো শিক্ষা দেই নাই। তো এরকমই তো ডিগ্রি থাকবে, সার্টিফিকেট থাকবে বড় বড়, কিন্তু দেখবেন সমাজের মধ্যে শৃঙ্খলা নাই। বড় বড় সার্টিফিকেট থাকবে, ডিগ্রি থাকবে, কিন্তু সুদ ঘুষ না খাইলে তাদের পেটের ভাত হজম হবে না। যদি দিন না শিখায় তো এইরকম সমাজই থাকবে, কোনোদিন পরিবর্তন হবে। রাষ্ট্র পরিবর্তন অনেক দূরের কথা, সমাজ এবং ব্যক্তি পরিবারকে আগে ঠিক করতে হবে, কারণ এই পরিবারের একটা সদস্যই আগামীতে রাষ্ট্রের সরকারি কোনো কাজে যোগ দিবে। তো আমি যদি তাকে ঠিক না করি তো রাষ্ট্র কিভাবে ঠিক হবে? এখন দেখেন না, পুলিশ প্রশাসন স্থগিত কেন? তো ঘুষ খাইতে পারে না আগের মতো, তার বেতন 30,000, মাসে বাসা ভাড়াই 20,000, আর মাসে 2-5 লাখ টাকা ডাকাতি করতো, মানে পুলিশ ডাকাতি তো বুঝেন, একজনকে ধরে নিয়ে 4-5 লাখ টাকা চাঁদা দেবে, ব্ল্যাকমেইল করে চাঁদা দেবে, এইভাবে তাদের সংসার চলতো। এখন তো সব বন্ধ, এই জন্য তারা এখন নীরব, এখন আর আসামি করতে যায়। আমাদের সমাজ যদি আগের থেকেই ঠিক হয়ে আসতো, পরিবার থেকে যদি ঠিক হয়ে আসতো, আজকে এই পরিস্থিতি আমাদের হয়তো না। আমরা যদি এখনো ঠিক না হই, ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতি আমাদের হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফের মধ্যে একটা শিরোনাম আনছেন, সেটা কি? বাবু বিররিল আবি লিওয়ালাদিহি। একদম উল্টা, সব কিতাবের মধ্যে শিরোনামটা হয় বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সম্মান, শ্রদ্ধা, অধিকার। আর ইমামে বুখারী এর পাশাপাশি আরেকটা শিরোনাম আছে ওনার, বুখারীতে না, এটা আদাবুল মুফরাদ, আরেকটা কিতাব ইমাম বুখারী, যেটা পুরো বিপরীত, সেটা হলো বাবু বিররিল আবি লিওয়ালাদিহি। সন্তানের জন্য পিতার কর্তব্য, সন্তানের অধিকার পিতার উপর, পুরো বিপরীত। এবং এর অধীনে তিনি একটা হাদিস আনছেন হযরতে ইবনে ওমর থেকে, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পিতাদেরকে, যারা পিতা, এদেরকে আবরার হিসাবে, আবরার মানে ভালো আর কি, উল্লেখ করেছেন। এবং সন্তানদেরকেও এই বিশেষণ দিয়েছেন। কেন? একে অপরের অধিকারের ব্যাপারে কি হবে? সচেতন হবে, সচেতন থাকবে। পিতা সন্তানের ব্যাপারে তার দায়িত্ব আদায় করবে, তাকে দিন শিখাবে, আদব শিখাবে, আখলাক শিখাবে, আর সন্তান আদব এবং আখলাক অনুযায়ী তার পিতার সাথে সদাচরণ করবে। এটা সন্তানের জন্য যেমন পিতার ব্যাপারে জরুরি, পিতার জন্য সন্তানের ব্যাপারেও কি জরুরি। কিন্তু আমাদের সমাজের পুরা বাস্তবতা হইল, আমরা যেদিকে ছুটি, একদিকে ছুটি, অধিকাংশ বাস্তবতা এরকম, একদিকে ছুটি, তার দিনের ব্যাপারে, দিন শিক্ষার ব্যাপারে, কোরআন শিক্ষার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব থাকে না। সাহাবায়ে কেরাম তো বরং বলতেন কুননা নাতাআল্লামুল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, যে আমরা প্রথমে ঈমান শিখতাম, এরপরে কোরআন শিখতাম। ভালো করে বুঝবেন,
প্রথমে সাহাবায়ে কেরামের ধারাবাহিকতা, ইলমের ধারাবাহিকতা দুইটা ছিল। কয়টা? দুইটা। এক নাম্বার, ওনারা ঈমান শিখতেন। ঈমান শিখলে এরপরের ধাপে কাজ হলো কোরআন শিখা। দুই নম্বরে কি করতেন? কোরআন শিখতেন। তো আমাদের এই ধারাবাহিকতা আছে, আমরা তো ঈমানই ঠিক মতো শিখি না। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি সন্তানের অধিকারকে এটা ঈমানের অংশ হিসেবে উল্লেখ করতেন। তার স্বভাব ঈমানের। সন্তানের যে অধিকার আছে তাকে দিন শিখানো, উত্তম নাম রাখা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। আমি আজকে শুধুমাত্র তার আদব আখলাক এবং দ্বীনের শিক্ষা বিষয়ে আলোচনা করছি। এই ব্যাপারে এই কাজ এটা বাবার জন্য তার ঈমানের পরিপূরক, তার ঈমানের অংশ। বাবা পাক্কা ঈমানদার, এটা তখন প্রমাণিত হবে যখন সে তার সন্তানকে ঈমান শিখাইছে, ইসলাম শিখাইছে, কোরআন শিখাইছে, আদব শিখাইছে। কথা বুঝেন না? এটা আমার কথা না, এটা ইমাম বাইহাকী তার শুআবুল ঈমানের মধ্যে শিরোনাম করেছেন এই ব্যাপারে। আল হিদায়াহ ইলা বুলুগিন নিহায়া একটা তাফসীরের কিতাব। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ব্যাখ্যা আসছে। হযরত আলী বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। এর মানে আই আল্লিমুহুম ওয়া আদিবুহুম, অর্থাৎ তোমার পরিবারের যারা আছে তাদেরকে ইলম শিখাও, দ্বীন শিখাও, কোরআন শিখাও, তাদেরকে আদব শিখাও, আখলাক শিখাও। কথা কি বলছেন? আল্লাহ তাআলার আদেশ কি পরিবার যারা আছে তাদেরকে শুধুমাত্র জেনারেল শিক্ষা দিলে হবে না, বরং সাথে সাথে তার কোরআন শিক্ষাকে নিশ্চিত করতে হবে, তার ঈমান শিক্ষাকে নিশ্চিত করতে হবে, তার আদব এবং আখলাকের শিক্ষাকে নিশ্চিত করতে হবে। তাহলে আপনার ভবিষ্যৎ নিরাপদ, পুরা পরিবার নিরাপদ, সমাজও নিরাপদ। যদি তা না করে তো আপনি নিজেও নিরাপদ না, হইতে পারে সন্তানের বাড়িতে আপনি মার্ডার পান। হয় কিনা? হয়। অথবা সন্তান খুব ভালো, আপনি অসুস্থ হয়ে গেছেন, সুন্দর করে আদর করে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসছে, তো সেখানে যত্ন হবে, আমরা তো যত্ন করতে পারবো না, আমাদের ব্যস্ততা আছে। এটা হলো ভালো সন্তান আর কি। এরকমই হবে বাস্তবতা যদি দ্বীন, ঈমান, আখলাক না শেখান। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যায়, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম, নিজেকে আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে কি করো? সতর্ক করো, এবং পরিবারকেও সতর্ক করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীতে এই আয়াতগুলোর অধীনে স্পষ্ট আলোচনা করেন। তিনি বলেন, ওয়াকাদ আলজামাল্লাহুল মুমিনিনা আন ইউআল্লিমু যুররিয়াতাহুম হাকীকাতাল ঈমান, যে আল্লাহ তাআলা এটাকে লাজিম করেছেন, ফরজ করেছেন মুমিনদের জন্য, যে তারা তাদের পরিবারস্থ যারা আছে, সন্তান যারা আছে, তাদেরকে ঈমানের হাকীকত, মৌলিকত্ব এটা শিক্ষা দিবে। কিভাবে? আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এর মানে পরিবারকেও দ্বীন শিখাইতে হবে। দ্বীন না শিখলে সে তো বাঁচতে পারবে না। পারবে? যদি সে দ্বীন না জানে, সে কি জাহান্নাম থেকে বাঁচতে পারবে? পারবে না। অতএব ইমাম বুখারী বলেন, ফাকুল্লু মুমিনিন ইউআল্লিমু বানিহি বিসসিগারি খালিসুল ঈমানি ওয়া মা ইয়ালজামুহু মিন ফারাইদিহি, অতএব প্রত্যেক মুমিনের জন্য ফাকুল্লু মানে অবশ্যই তার জন্য জরুরি, এটা আবশ্যকতা বোঝানোর জন্য। অতএব প্রত্যেক মুমিনের জন্য ফরজ সে তার সন্তানদেরকে ঈমান শিখাবে, এবং ঈমানের জরুরি যত বিষয় আছে, ফরজ ওয়াজিবের বিষয় আছে, এগুলাকে শিখিয়ে দেবে সন্তানকে শিক্ষা। এটা তার জন্য জরুরি। এবং অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সে কি করো? নামাজের আদেশ করো, সাথে নিয়ে আসো, নামাজ শিখাও। 10 বছর হয়ে গেছে, এইভাবে 3 বছর পর্যন্ত 3 বছর ট্রেনিং চলতে থাকো। 10 বছরের পরেও যদি সে কিনা করে, নামাজ অভ্যস্ত না হয়, এরপরে আস্তে আস্তে পিটানি শুরু করো, প্রহার করো, তাকে টাইট দিয়ে তাকে নামাজের দিকে কি করো? অভ্যস্ত
করো। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে অফাররিকু বাইনাকুম ফিল মাদাজি। 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানা আলাদা করে দাও। এক বিছানায় যাতে 10 বছর বয়সে 2 সন্তান একসাথে না হয়, ছেলে হোক মেয়ে হোক, ছেলে ছেলেও না মেয়ে মেয়েও না, প্রত্যেকের বিছানা কি করে দাও, আলাদা করে দাও। তাহলে তাদের নৈতিকতা চরিত্র সংরক্ষিত হবে। আর যদি এক বিছানায় এক খেতার তলে 10 বছরের পরেও ঘুমায়, তাহলে তাদের চরিত্র নষ্ট হবে। এই জন্য এই ব্যাপারেও সতর্ক থাকা। সর্বশেষ একটা উদাহরণ দেই। তানবীহুল গাফিলিন একটা কিতাব আছে, মৌলভী আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যে এক পিতা আসলো হযরত ওমরের কাছে, আয়েশা অভিযোগ করলো যে আমার সন্তান আমার অবাধ্য, সে তো আমার কোনো কথাই শুনে না, যা বলি উল্টা করে, আমার কথা শুনে না, আমাকে কষ্ট দেয়। এই বিচার দিল কার কাছে? আমিরুল মুমিনিনের কাছে। হযরত ওমর সন্তানকে ডাকলেন, সন্তানকে ডাইকে বললেন, কি ব্যাপার, তুমি তোমার বাবার অবাধ্য কেন? তুমি জানো না যে সন্তানের জন্য বাবা এই এই হক আছে, বাবার অধিকার আছে, বাবাকে সম্মান করতে হবে, তার আদেশ মানতে হবে, জানো না? সন্তান বললেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, ঠিক আছে জানি। তো সন্তান উল্টা একটা প্রশ্ন করলেন যে পিতার জন্য কি সন্তানের উপর কোনো হক, অধিকার, কোনো দায়িত্ব আছে? হযরত ওমর বললেন হ্যাঁ তাও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি তাও আছে, সেটা কি? এক নাম্বার, সন্তানের জন্য পিতা প্রথম অধিকার হইল সন্তানের আইয়াস্তানজিবা উম্মাহু, আইয়াস্তানজিবা উম্মাহু, ভালো বংশীয় মেয়ে তার সন্তানের মা হিসেবে সে বাছাই করবে। ইস্তেনজাব মানে কি? এটা হলো উচ্চ ভালো বংশের, যেই বংশের মেয়েদের সুনাম আছে, সুখ্যাতি আছে, তাদের মধ্যে ধার্মিকতা আছে, আদব আছে, এমন বংশের মেয়ে কি করবে? সন্তানের মা হিসেবে বাছাই করবে। অর্থাৎ বিয়ে করার সময় দিনদার মেয়েদেরকে বিয়ে করা। 4 কারণে বিয়ে করা হয় মেয়েদেরকে। তো আল্লাহ রাসূল বলেন ফাসবার বিজাতিদ দ্বীন, 4টার একটা হলো দিনদারি। তো বুখারীর হাদিস, দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করো। এটা সন্তানের হক। এটা কার হক? সন্তানের হক, এটা মনে রাখবেন। 2 নাম্বার হক কি? যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, আইয়ুহসিনা ইসমাহু, তার সুন্দর নাম রাখবে, তার সুন্দর নাম রাখবে। এইবার এই কাহিনী শোনার পরে সন্তানের সাহস হয়ে গেছে, সে বলতেছে আমিরুল মুমিনিন, আমার বাবা তো একটাও পুরা করে নাই। সে মা হিসাবে, আমার যেই মা, সে ছিল একজন নর্তকী, নাচাগানা করত, তাকে বাদী হিসেবে টাকা দিয়ে কিনা আনছে, পরবর্তীতে বিয়ে করছে। তো তার নিজের আখলাক ঠিক নাই, যার কারণে আমরা সামাজিকতা শিখি নাই, ভদ্রতা শিখি নাই। 2 নাম্বার, আমার নাম রাখার কথা ছিল ভালো, সে আমার ভালো নাম রাখে না, আমার নাম রাখছে জাহালা। জাহালা হইল জাকারুল আখফাস, মানে বাদর, বাদরের পুরুষাঙ্গের নাম হইল কি? জাহালা, আরবিতে এরকম বিশ্রী নাম রাখছে। তো যার কারণে, নামের কারণে মানুষ আমাকে টিটকারি করে, আমার ভালো হওয়ার সুযোগ কম, আমার মা এরকম উল্টা পাল্টা, এই জন্য সমাজের আশেপাশের লোকজন আমাকে কি করে? তিরস্কার করে, আমার সাথে ঠাট্টা মজা করে, টিটকারি করে, এই জন্য আমার ভালো হওয়ার চান্স কম হয়। 3 নাম্বার অধিকার হচ্ছে ওমর বললেন যে তাকে দ্বীন শিক্ষা দেওয়া। তো ছেলে বলে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। ছেলে বলতেছে যে আমার পিতা আমাকে কোরআনের একটা হরফ শিখাবে, দিন ঈমান কোরআন শিখানোর দূরের কথা, কোরআনের একটা হরফ শিখাই নাই। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে বললেন, তো তুমিই তো কি করছো? সর্বপ্রথম আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে সন্তানের ব্যাপারে, সন্তানের ব্যাপারে তুমি প্রথম অবাধ্য হয়েছ। এবার তোমার অবাধ্যতা দেখে সন্তান শিখছে অবাধ্য হওয়া, এবার সেই সন্তান তোমার সাথে অবাধ্যতা করতেছে, তোমার অভিযোগ করার তো এখন আর সুযোগ, এখন আর তুমি কি অভিযোগ করবা? তোমার তো অভিযোগ করার সুযোগ নাই। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বললেন যে তাকুলু ইবনি ইয়াকুনি ফাকাদ আকাতাহু ক্বাবলা আই ইয়াকাকা,
তুমি বলো যে সন্তান অবাধ্য, তুমি নিজেই তো আল্লাহর আদেশের অবাধ্য হয়েছো সন্তানের ব্যাপারে। তো সেই সন্তান অবাধ্যতা তোমার কাছ থেকে শিখলো, আর এই অবাধ্যতার পতন প্রয়োগ যেহেতু তোমার ঘরে থাকে, তো তোমার উপরেই করবে। এই জন্য সবাই সতর্ক থাকা, নিজের সন্তানকে স্কুলে পড়ান, সমস্যা নাই, কোরআন শেখানো আবশ্যক করেন, নিশ্চিত করেন, নিশ্চিত করেন। মসজিদের বক্তব্যে বাচ্চারা আসেই না, সকালে ডাক দিলেও আসে না, বিকেলে ডাক দিলেও আসে না। যারা আসে একজন দুইজন, তাও আমার নিয়মিত না, 2-3 মাস পরে 4-5 দিন আসে। কথা বলছেন, এটা হলো বাস্তব। তো বাচ্চাদের অলসতা না, এটা কি অভিভাবকদের অলসতা। এটা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সাবধান থাকা, সতর্ক থাকা। আজকে যদি কোরআন না শিখান, ঈমান ইসলাম না শিখান, কালকে কঠিন পরিণতি আপনার হবে।